আচ্ছা, তোমরা হয়তো ডিসপ্লে দেখে বুঝতে পারছো আমরা এখন কথা বলবো হচ্ছে কি সামনে তোমাদের পলিটেকনিক্যালের মেবি হয়তো 12 তারিখ থেকে পরীক্ষা। এখন আমাদের এখানে সাজেশনমূলক ক্লাস হবে। এখন তোমাদের যে যে অধ্যা প্রবলেম এই অধ্যা আমাকে বলবা, আমি ইনশাল্লাহ তোমাদের প্রবলেম যে অধ্যার অঙ্কগুলা প্রবলেম হয় আমাকে বললে ইনশাল্লাহ আমি তোমাদের এই অঙ্কগুলা ভিডিও বানা যেভাবে হোক ইনশাল্লাহ আমি তোমাদের পাশে থাকবো। হ্যাঁ, এখন দেখো আমরা এখানে তোমাদের পরীক্ষার জন্য শর্ট সিলেবাস মানে শর্ট সাজেশন এবং আমরা এখানে ভিডিও করে তোমাদের অঙ্কগুলা যাতে প্রবলেম না হয় এবং পরীক্ষাটা যাতে ভালো দাও সেই জন্য আমরা এই ক্লাসগুলো তৈরি হচ্ছে। এবার দেখো, আশা করি ম্যাথমেটিক্স 1 নিয়ে তোমাদের কোনো প্রকার টেনশন থাকবে না। দেখো আমরা এখানে কিছু ম্যাথ নিয়ে কথা বলবো এবার। যদি কিছু ম্যাথ নিয়ে কথা বলি, এখানে দেখো T1 অর্থাৎ টাইপ 1-এর দুইটা ম্যাথ উঠাইছি। এখানে দেখো টাইপ 1-এর দুইটা ম্যাথ। এখানে দেখো প্রথম যে ম্যাথটা উঠাইছি সেটা হচ্ছে কি টাইপ 1-এর প্রথম অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের এখানে আসবে, খুবই গুরুত্ব সহকারে অঙ্কটা দেখার চেষ্টা করো। আচ্ছা, এখানে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ। আচ্ছা, তো আমরা এখন 1 নাম্বার ম্যাথটা সলভ করব, আবার 2 নাম্বার ম্যাথটা কীভাবে সলভ করে সেই বর্ণনাটা দিয়ে দেবো। আচ্ছা, আশাই আমরা প্রথমে বলছে কি প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এত। তাহলে আমরা আশা করি এইদিকে একটু খেয়াল করো, এটা দেখলে একটু বুঝতে পারবা যে প্রথমে লেফট সাইড 1 নাম্বার লেফট সাইডটা নিয়ে আমরা যদি কথা বলি, লেফট সাইডে কি দেওয়া আছে 1 a স্কোয়ার 1 b স্কোয়ার 1 c স্কোয়ার। হ্যাঁ, এই অঙ্কটা দেওয়া আছে। তো আমরা হয়তো তোমরা সবাই মোটামুটিভাবে নির্ণায়ক সম্পর্কে ধারণা আছে, যেহেতু তোমাদের সময় শর্ট এই জন্য আমরা গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করানো হচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখো এটাকে আমরা বলি সারি, আর নিচের দিকে যেগুলা আকারে থাকে সেটাকে বলি আমরা কলাম। হ্যাঁ, আশা করি বোঝার কথা। তো আমাদের টার্গেট নির্ণায়কের যে টার্গেট হচ্ছে কি যে দুইটা বৈশিষ্ট্য, যারা আমার কাছে ব্যাস ভিত্তিক পড়ে তারা জিনিসটা ভালো করে বুঝতে পারে যে নির্ণায়কের তুমি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে 1 1 বানাবা। হ্যাঁ, আর দ্বিতীয় শর্ত হচ্ছে কি যে কোনো দুইটা উপাদানকে তুমি 0 0 বানানোর চেষ্টা করবা। তাহলে এদিকেরও খেয়াল করো, প্রথমে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি যে এটার থেকে তুমি যদি এই কলাম 1 থেকে কলাম 2টা বাদ দাও, তার মানে এখানে কি বাদ দিছো 1 থেকে 1 বাদ, এখান থেকে এই দ্বিতীয়টা এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ। এবার তাহলে এই স্কোয়ার থেকে আমরা বি স্কোয়ার বাদ দিলাম। এবার দ্বিতীয় লাইন থেকে আমরা তৃতীয় লাইনটা বাদ দেবো, একটু সবাই মনোযোগ দিব। দ্বিতীয় লাইন থেকে আমরা তৃতীয় লাইনটা বাদ দেবো, তাহলে 1 থেকে 1 বাদ। এখানে দেখো বি থেকে বি বাদ, বি থেকে সি বাদ। এবার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই লাইনটা এভাবে রাখবা সি স্কোয়ার। হ্যাঁ, আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে কি কলাম 1 থেকে কলাম 2 বাদ দিছি, বুঝছো আমার কথাটা, এবং কলাম 2 থেকে কলাম 3টা বাদ দিছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা যে এখানে দেখো কলাম 1 থেকে মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিছি, তার মানে এবার প্রথম কলাম কি বলো তো, এই সারির প্রথম কলামের উপাদানটা কত 1, এই সারির দ্বিতীয় কলামের উপাদানটা মানে দ্বিতীয় কলামের প্রথম উপাদানটা কত 1 না, তাহলে 1 থেকে 1 বাদ দিছি। আশা করি এগুলি বোঝার কথা। তাহলে এখানে দেখো যে বাদ দেওয়ার পর 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, আর এটা কত 1। তাহলে এখানে কি বাসে a মাইনাস বি, এখান থেকে কি বাসে বি মাইনাস সি, এটা কত সি। এইটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, আর এটা হচ্ছে কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এই সি স্কোয়ার। আচ্ছা, এই জিরোর যে যখনই দেখবে তো 1 আছে, যখনই দেখবে তো এখানে 1 আছে, তখন জিরোর সারি কলাম তোমরা বাদ দিয়ে দিবা। এইভাবে দাগ দিও না পরীক্ষার খাতাতে, এইভাবে পরীক্ষার খাতায় দাগ দিবে না, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য। তাহলে এখানে অবশিষ্ট কোন 4টা বাসে, এই 4টা বাসে। তাহলে দেখো এ মাইনাস বি মাইনাস সি, কথাটা একটু বুঝবা। দেখো তো এটা 9 10-এর একটা সূত্র না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এটা সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝার কথা। তো দেখো এখন একটু লক্ষ্য করো, এইখান থেকে কে কমন আসে একটু খেয়াল করো তো। এখানে এ মাইনাস বি কমন আছে, এখান থেকে বি মাইনাস সি কমন আছে। তাহলে এখানে যদি তুমি একটু লক্ষ্য করো আমরা কমন কি পাই, তাহলে এখানে এ মাইনাস বি আবার বি মাইনাস কত সি, এটা কমন নিলাম। তাহলে অবশিষ্ট কি বাসে এখানে
ওয়ান, এখানে দেখো এ মাইনাস বি কমন নিলে এটা কাটি দেয়, এখানে কি বাসে এ প্লাস বি, আর এখানে কি বাসে ওয়ান বি প্লাস সি। আশা করি এইটুকু বোঝার কথা, কমন তো বুঝো তোমরা। এখানে এ মাইনাস বি কমন আসলে তাহলে এখানে ওয়ান এ প্লাস বি বাসে, আর এখানে বি মাইনাস সি কমন আসলো, তাহলে এখানে কি বাসে বি প্লাস সি বাসে। আচ্ছা, এবার এখানে দেখো যে এ মাইনাস বি এবং বি মাইনাস সি, এটা যদি তুমি কস গুণন করো বি প্লাস সি, সূত্রের একটা মাইনাস থাকে, এই জিনিসটা লক্ষ্য করবা। হ্যাঁ, সূত্রের মাইনাস, তার মানে এখানে মাইনাস কত বলো তো, মাইনাস, এখানে দেখো মাইনাস এ মাইনাস বি, আমার কথা বুঝতো? তাহলে এখানে কি বি কাটি দেয় না আমাদের প্লাস মাইনাসে, তাহলে এখানে কি বাসে বলো তো এ মাইনাস বি এবং বি মাইনাস সি এবং সি মাইনাস কত এ। আশা করি এটাই আমাদের রাইট সাইড। আশা করি অঙ্কটা তোমরা বুঝছো, এবং আবার বলছি তোমাদের যে অধ্যায় প্রবলেম বলবা ইনশাল্লাহ আমরা ভিডিওতে আমরা ওই অধ্যায়ের ক্লাসগুলাই নেব। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার ম্যাথটা নিয়ে একটু কথা বলি। 2 নাম্বার ম্যাথটা দেখো, 2 নাম্বার ম্যাথটা আশা করি এই দুটির একটা ম্যাথ পরীক্ষাতে আসার মতন একটা ম্যাথ, বুঝছো আমার কথাটা? তাহলে এইদিকে একটু লক্ষ্য করো, লক্ষ্য করলে আশা করি বুঝার কথা। এবার দেখো 2 নাম্বার ম্যাথ, মোটামুটিভাবে এটা টু স্টারের একটা অঙ্ক। এখানে দেখো 2 নাম্বার, হ্যাঁ, তো 2 নাম্বার ম্যাথটা প্রথমে লেফট সাইড লিখবা, সেম অঙ্কই 1 1 1, হ্যাঁ, এখানে কত এ বি সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, মেবি হয়তো এটাই রাশি না, হ্যাঁ এটাই রাশি। আচ্ছা, দুইটার প্রমাণ, এই দুইটার একটা যে কোনো একটা পরীক্ষাতে আসার মতন একটা প্রমাণ, বুঝছো আমার কথাটা? তো আশা করি এখানে একটু লক্ষ্য করো, আমরা এখানে কলাম থেকে বাদ দিছিলাম না, এইটা এবার সারির থেকে বাদ দেবো। তার মানে এক থেকে যদি তুমি এই প্রথমটার থেকে, প্রথম সারি থেকে দ্বিতীয় সারিটা বাদ দাও, তাহলে 1, এখান থেকে 1 থেকে 1 বাদ দাও, এখানে কত 1, তাহলে এটার থেকে এটা বাদ দিলে কত আসে এ মাইনাস বি মাইনাস সি। আচ্ছা, এটা কি হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এটা হচ্ছে কত সি স্কোয়ার। আমরা এখানে যে কাজটা করছি আর ওয়ান মাইনাস হচ্ছে আর টু মাইনাস হচ্ছে আর2 মাইনাস আর3, আশা করি বুঝার কথা। তো দেখো এখানে এটা 0 এটা 1, হ্যাঁ, এ মাইনাস বি মাইনাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে দেখো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, হ্যাঁ, তাহলে এখানে সি আর এই সি স্কোয়ার। আচ্ছা, এবার 0 সারি কলাম বাদ দিয়ে দাও, 0 সারি কলাম যদি তুমি এখানে বাদ দাও, তাহলে এখানে কি বাসে বলো তো এ মাইনাস বি মাইনাস হচ্ছে বি মাইনাস সি বাসে। আচ্ছা, এবার এটা সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ, এটা সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এবার দেখো এখান থেকে যদি তুমি এই সারির থেকে যদি তুমি এ মাইনাস বি কমন নাও, এ মাইনাস বি যদি কমন নাও, তাহলে এখানে কি দাঁড়ায়, তাহলে এটা 1, এটা কত 1, এখানে এ প্লাস বি, এটা হচ্ছে বি প্লাস সি। আচ্ছা, এবার দেখো এখানে এ মাইনাস বি এবং বি মাইনাস সি, এটা আর এটা কস গুণন করো, এ প্লাস বি সূত্রে কি থাকে মাইনাস, তাহলে এখানে যদি তুমি মাইনাস এ মাইনাস বি, আশা করি এটা কাটাকাটি করলে তোমরা হয়তো অ্যান্সারটা বুঝতে পারবে। আমরা অ্যান্সারটা উপরে লিখি, তাহলে এখানে কি হয় এ মাইনাস বি মাইনাস কত বলো তো, এখানে বি মাইনাস সি এবং সি মাইনাস কত এ। আশা করি আমাদের 2 নাম্বার অঙ্কের রাইট সাইড এটাই আমাদের প্রমাণিত, আশা করি বোঝার কথা। আচ্ছা, তোমরা ইতিমধ্যে পর্ব 1টা আশা করি সবাই দেখছো, এবার দেখো পর্ব 2টা আমরা, অর্থাৎ টাইপ 2টা। টাইপ 2তে এখানে 3টি ম্যাথ ওঠানো আছে, 3টি ম্যাথ একই নিয়মের একই ম্যাথ, আমার কথা বুঝছো? এখান থেকে আমি একটা ম্যাথ করব, শুধুমাত্র একটা ম্যাথ করব আমি, আর এই 2টা ম্যাথ শুধুমাত্র তোমাদের পরীক্ষা তো তোমরা জানো, হ্যাঁ, এখান থেকে শুধুমাত্র আমি যদি এ বি সি দিয়ে বোঝাই, তোমাদের এখানে পি কিউ আর আসতে পারে এবং এক্স ওয়াই জেড দিয়ে আসতে পারে। আশা করি তোমরা যে কোনো একটা ম্যাথ করলে পরে এই 2টা ম্যাথ HW থাকবে, তোমরা বাসায় প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। এই ম্যাথটা এই টাইপ 2 এই যে কোনো একটা ম্যাথ পরীক্ষাতে আসবে, আমি কথা দিলাম ইনশাল্লাহ। তারপরে বলছি, তোমাদের যে অধ্যায় কঠিন লাগে আমাকে বলো, কমেন্টে বলে দিও যে স্যার এই অধ্যায় প্রবলেম হচ্ছে, আমি ইনশাল্লাহ তোমাদের আমি ক্লাসগুলো নিয়ে দেবো। আচ্ছা,
এবার এখান থেকে দেখো আমরা টাইপ 2 এর 1 নাম্বার ম্যাথটা করি। টাইপ 2 এর 1 নাম্বার ম্যাথটা এখানে লক্ষ্য করো। লেফট সাইড নিয়ে যদি আমরা কথা বলি, এ এ এ স্কোয়ার এ কিউ, তারপরে কত বলো এখানে বি স্কোয়ার বি 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 স্কোয়ার বি কিউ, তাই না, সি সি স্কোয়ার সি কিউ। আচ্ছা, এইটা আমাদের মোটামুটি ভাবের ম্যাথ। আর আমাদের এখানে প্রমাণ চাইছে কি, এ হচ্ছে প্রমাণ চাইছে এ বি সি ইন্টু এটা। জাস্ট আগের অঙ্কটাই এখানে এ বি সি আকারটা একটু বেশি চাইছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো এই অঙ্কটাতে কি করবা, আগের অঙ্কটাই টাইপ 1 এর অঙ্কই। এখান থেকে এ বি সি, অর্থাৎ প্রথমটার কলাম থেকে এই কলাম থেকে এ কমন নাও, এটা থেকে বি কমন নাও, এটা থেকে সি কমন নাও। কমন মানে তো বোঝো। এবার এটা কমন নিলে কত আসে, 1 এ এ স্কোয়ার, এটা 1 বি বি স্কোয়ার, হ্যাঁ, এটা 1 সি সি স্কোয়ার। আশা করি বোঝার কথা। এখন তোমরা পরবর্তী যে ম্যাথটা করলা না, টাইপ 1 এর যে প্রথম ম্যাথটা করলা না, সেম ম্যাথ ভাই। জাস্ট এতটুকুর ইকুয়েশন কি বলো তো, এতটুকুর ইকুয়েশনটা কি বলো তো, এ বি সি। আর এখান থেকে এতটুকু আমি একটু বলি, এখান থেকে এই যে ডট ডট দিবা এ বি সি, এই টোটালটুকু ইকুয়েশন আমি তোমাদের করাইছি টাইপ 1 এ। তাহলে এখানে কি এ মাইনাস বি আসবে, বি মাইনাস কি আসবে, বি মাইনাস সি আসবে, এবং সি মাইনাস এ আসবে। বুঝছো আমার কথাটা? কেন আমি তোমাদের এইটুকু বুঝাই দিচ্ছি, আশা করি বুঝো। এখন আমরা তো শর্ট টাইমে ভালো একটা রেজাল্ট তো করতে হবে, তাই না? এই জন্য তোমরা মন খারাপ করো না যে স্যার আমাদের এইটুকু করাচ্ছে না কেন, বা ভাইয়া আমাদের এইটুকু করাচ্ছে না কেন। ইনশাল্লাহ আশা করি তোমরা এইটুকু পারবা। এইটুকু টাইপ 1 এর, অর্থাৎ প্রথম দুইটা ম্যাথ করলে এইটুকু সলভ, শুধুমাত্র এ বি সিটা পাশে পাশে রাখবা। হ্যাঁ, আচ্ছা, এবার টাইপ 3-তে আর একটা ম্যাথ করবো। এই ম্যাথটা দেখো এখানে টাইপ 3-র এই দুইটা ম্যাথ, যে কোনো একটা ম্যাথ তোমাদের পরীক্ষাতে আসবে। আমি যে ক্লাসটা নিলাম এখান থেকে দুইটা ম্যাথ পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাহলে এখানে দেখো মোটামুটি ভাবের আমরা এখানে যা যে কোনো একটা ম্যাথ করব, সেটার দিকে একটু খেয়াল করি। এখানে যদি কোনটি করব বলো, এখানে এগুলা ম্যাথ একই নিয়মের। আমি 2 নাম্বার ম্যাথটা করে দেই, সব জায়গায় তো খালি প্রথমটাই করলাম। এবার দেখো এখানে, তার মানে এখানে 2 নাম্বার ম্যাথটা কি বলছে বলো তো। এখানে 2 নাম্বার ম্যাথটা এ মাইনাস মাইনাস এ স্কোয়ার এ বি, আর হচ্ছে কত এসি, তাই না, এসি। তারপরে হচ্ছে কত এ বি এ বি এ বি বি স্কোয়ার বিসি। আচ্ছা, তারপরে এখানে কত এসি এসি বিসি, আর হচ্ছে কত মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে সবাই বুঝবা। এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, তা আশা করি বোঝার কথা। আর একটা করলে অপরটা পারবা। আমি বলছি, আমি এখানে এ বি দিয়ে করাই দিচ্ছি। পরীক্ষা কিন্তু এক্স ওয়াই জেড দিয়েও আসতে পারে, আবার পি কিউ দিয়েও আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, এখন এইদিকেও খেয়াল করো। এইখানে আমরা এটার থেকে তুমি এ কমন নাও, এ বি সি, আমরা এটার থেকে এ কমন নিলাম, এটার থেকে বি কমন নিলাম, এটার থেকে সি কমন নিলাম। তাহলে এখানে কি বাসে, মাইনাস এ, এটা বি, এটা সি বাসে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে যদি বি কমন নাও তাহলে কি বাসে, এ, এটা বি, আর এটা সি বাসে। এখান থেকে সি কমন নিলে কি বাসে, এ বি, এখানে মাইনাস সি বাসে। হ্যাঁ, তাহলে দেখো এখানে একটু লক্ষ্য করো, এ বি সি এই কলাম থেকে, এই সারি থেকে যদি তুমি এ কমন নাও, তাহলে এ, এটার থেকে বি কমন নাও, এ বি সি আবার কমন আসে। হ্যাঁ, তাহলে এখানে কত আছে, মাইনাস 1 1 1। হ্যাঁ, তাহলে এখানে কত 1, মেবি হয়তো আমাদের কোনো একটা মিস্টেক হয়েছে। এটা হচ্ছে এখানে মাইনাস আছে, বুঝছো আমার কথাটা? তাহলে এখানে মাইনাস বি। আচ্ছা, এটা কত দেখো তো, এখানে 1, এখানে 1 1 1 মাইনাস সি। আশা করি বুঝার কথা। আচ্ছা, এখন এইটুকু নির্ণয় করবা তোমরা, এইটুকু নির্ণয় তো বুঝো সবাই। আশা করি যারা ক্লাস দেখতেছো সবাই নির্ণয় বোঝার কথা। তাহলে দেখো এখানে এ আর এ গুণন দিলে এ স্কোয়ার, বি আর বি গুণন দিলে বি স্কোয়ার, সি আর সি গুণন দিলে সি স্কোয়ার। এখন নির্ণয় করবা। আমরা নির্ণায়কের মূলত বেসিকে অনেকভাবে পড়াই, কিন্তু তোমরা আপাতত মনে রাখবা, যেহেতু সামনে পরীক্ষা, এটা সূত্র আকারে মনে রাখবা। প্রথমে প্লাস, পরে মাইনাস, তারপরে প্লাস। হ্যাঁ, তো আমরা এখানে মাইনাস 1টা যদি কমন নেই, তাহলে এখানে মাইনাস 1টা যদি কমন নেই, তাহলে এখানে মাইনাস 1 1 1 মাইনাস 1 বাসে। হ্যাঁ, তারপরে সূত্রের কি মাইনাস,
এই মাইনাসটা নিবা, তাহলে এই মাইনাস নিলে এখানে কি আছে 1 1 1 -1, হ্যাঁ। আচ্ছা, এবার +1 যদি আমরা এখানে কমন নেই, এই +1 এর সারি কলাম বাদ, তাহলে এই 4টা বাঁচবে। বুঝছো আমার কথাটা? যাকে নিবা তার সারি কলাম বাদ। এই দিকের মনোযোগ দাও। এই 1কে নিছি না, এই 1-এর সারি কলাম বাদ, এটা সারি কলাম যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে এই 4টা বাঁচে না, মানে যাকে নিবা তার সারি কলাম বাদ দিয়ে দিবা, তাহলে 1 -1। আচ্ছা, এবার 1 1, হ্যাঁ। আশা করি বুঝার কথা। তো এখানে দেখো যে এখানে a²b² c², এটা হচ্ছে -1, এটা গুণন দিলে +1, এটা হচ্ছে কি সূত্রের মাইনাস। এইটা -1 আর -1 যদি তুমি গুণন দাও, এটা +1 আসবে, সূত্রের মাইনাস, তাহলে এটা -1, তাহলে এটা যদি তুমি এবার গুণন দাও -1, এটা গুণন দিলে -1, এই সূত্রের মাইনাস, তাহলে এটা -1। আচ্ছা, এবার এই প্লাস, এটা গুণন দাও মাইনাস, মাইনাসে কি হয়ে যাবে প্লাস। আশা করি বুঝার কথা। এখানে দেখো এই দিকে একটু খেয়াল করো, এখানে কি এখানে a² b² c², হ্যাঁ। তো এটা কি 1 থেকে 1 বাদ দিলে 0 আসবে, তার মানে 0। আর এটা হচ্ছে -2, তাহলে -2-র সাথে -1 গুণন দিলে কি +2 না। আর এখানে দেখো 2-এর সাথে 1 গুণন দিলে কত +2a পাবা, তার মানে এই 2 হচ্ছে 2 আর 2 যোগ করলে কত 4, তার মানে 4 a² b² c², এটাই আমাদের কি সাইড, রাইট সাইড। আশা করি বোঝার কথা। এবং তোমাদের যে অধ্যায় প্রবলেম হবে সেই অধ্যায় কমেন্টে জানাবা, স্যার এই অধ্যায়ের ভিডিও চাই। ইনশাল্লাহ তোমরা ভিডিও পাবা, হ্যাঁ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।